এই সরকারকে আমরা ম্যান্ডেট দিয়েছিলাম জনগণের সরকার হিসেবে। আমাদের একটা বিশ্বাস ছিল যে এই সরকার অন্তত আর কিছু না পারুক গণহত্যার বিচার করবে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই সরকার ব্যর্থতার এমন পর্যায়ে চলে গিয়েছে যে আমরা যারা এই ছাত্র জনতা যারা এই আন্দোলনকে সফল করেছিলাম, এই সরকার আমাদের নিরাপত্তা পর্যন্ত দিতে ব্যর্থ। বিগত 17 বছর যে প্রশাসন ছিল সেই প্রশাসন এখনো আছে। এই প্রশাসন এমনও করেছে মৃত মানুষকে বের করে মামলা দিয়েছে। আমরা এলাকায় প্রোগ্রাম করতে পারি নাই, এলাকায় থাকতে পারি নাই, আমাদেরকে বের করে ধরে নিয়ে আসতো। থাকতাম এক জায়গায়, মামলা হইতো আরেক জায়গায়, অ্যারেস্ট করে নিয়ে আসতো। কিন্তু এই 5 আগস্টের পর থেকে এই ইউনূস সরকার, এই উপদেষ্টাদের সরকার কয়জনকে অ্যারেস্ট করতে পেরেছে? আপনাদেরকে জবাব দিতে হবে ঠিক কত সময়ের মধ্যে, আপনাদেরকে সময় বেঁধে দিতে হবে ঠিক কতটুকু সময়ে গেলে আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। অন্তর্বর্তীকালীন সরকার একটা জিনিস মনে করে দিতে চায়, 5ই আগস্ট খুব বেশি দিন দূরের নয়। ছাত্র জনতার রক্তের উপর পাড়া দিয়ে আপনারা সেই ক্ষমতায় এসেছেন, আপনারা ক্ষমতায় বসেছেন, আপনারা ভুলে গেলে চলবে না। সেই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকের আপনাদের সেই অন্তর্বর্তীকালীন সরকার। আর যারা 5ই আগস্ট পলায়ন করেছেন তাদের উদ্দেশ্যে বিশেষ একটা বার্তা আপনাদেরকে বলতে চাই, এই যে গুপ্ত হত্যা আপনারা চালাচ্ছেন, যদি খেলতে চান তো রাজপথে আসেন। বাংলাদেশের ছাত্র জনতা আবারও আপনাদের সাথে খেলতে প্রস্তুত আছে। আপনাদেরকে এই জায়গায় বসানো হয়েছে গাড়িতে পতাকা লাগিয়ে ঘোরার জন্য নয়, আপনাদেরকে যেই সংস্কারের জন্য বসানো হয়েছে সেই সংস্কারে কোনো কিছুই আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। আমরা শুধু দেখতে পেয়েছি আপনাদের উপদেষ্টাদের সংস্কার। হাতে সিম্ফনি ফোন থেকে এখন তাদের হাতে স্যামসাং ফোন উঠেছে। এই পর্যন্ত আমরা দেশের কোনো পরিবর্তন দেখতে পারিনি। আমার ভাইয়েরা, এই বিপ্লবী ছাত্র জনতা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লাঞ্ছিত হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা গুম খুনের শিকার হচ্ছে। আমরা কোন সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত এখনো আমরা পাইনি। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাকেও বলতে চাই, আপনার যেই সংস্কার প্রশাসনকে ঢেলে সাধারণ যে সংস্কার, এই দিতে আপনি ব্যর্থ হয়েছেন। আপনারা সরকার গঠন করেছেন, আপনারা নিজেদের প্রোটেকশন নিজেরা নিয়ে নিয়েছেন, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য কি রেখে গেছেন? আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুম খুন হত্যার শিকার হয়েছে, তাদের নিরাপত্তার দায় কে নিল? নর্থ সাউথ সহ যে সকল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, সেই শিক্ষার্থীদের প্রতিবাদে আমরা সোচ্চার হয়েছি। আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান করতে চাই, আপনারা আমাদের সাথে একত্রতা পোষণ করুন এবং আমাদের সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিন্তে আগামী 7 দিনের কর্মদিবসের মাধ্যমে তারা যদি সুস্পষ্ট বক্তব্য নিশ্চিত না করতে পারে, আমরা আমাদের সুস্পষ্ট বক্তব্য নিশ্চিত করবো ইনশাল্লাহ। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার দেশ